ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো আমরা গেছিলাম দীঘাতে। তো আমার আগের ব্লগগুলোতে তোমরা দেখেছো, মানে ভিডিওগুলোতে। তো আমি আগের দিনকেই বাপের বাড়িতে চলে গেছিলাম। তো ওখান থেকেই পরের দিনকে ভোরবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম। তো 4:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম। তো গাড়ি যেহেতু বুক করে রেখেছিল বাবা, আর সকাল সকাল উঠে গেছিলাম। তো ঠাকুমা যায়নি, ঠাকুমা তাই গেটে তালা দিচ্ছিলাম যখন বেরাচ্ছিলাম। তো বেরিয়ে পড়েছিলাম দীঘায় যাওয়ার জন্য। আর ভোরবেলার দিকের ভিউটা জাস্ট দেখো, আমি গাড়ি থেকে কিছুটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এত ভালো লাগছিলো, তেমন ছিল ঠান্ডা। আর সোনামা তো খুবই এনজয় করছিল। তো আমরা সকাল সকাল চলে যাওয়ার পর আমাদের ট্রেন ছিল 6:50 মনে হয়, যত সম্ভব, আমি ভুলে গেছি, ঠিক মনে নেই। তো ওখানে চলে যাওয়ার পর আমরা প্রথমেই ট্রেনেতে উঠে গেছিলাম। তো আমরা এবার ট্রেনের মধ্যে উঠে পড়েছিলাম। তো আমাদের সিটটা ছিল এরকমভাবে, এই পাশে 3টে ছিল আর ও পাশে একটা, ওখানে মা বসেছিল। আর এখানে আমরা 3জন বসেছিলাম, আমি, আমার বর আর বাবা ছিল। আর মেয়ে আমাদের সাথেই যাচ্ছিল। যেহেতু মেয়ের 5 বছর হয়নি, তাই ওর টিকিট কাটতে পারিনি। তো ওর বাবার কুলেতে বসে বসেই যাচ্ছিলো ঘুমিয়ে ঘুমিয়ে। আর আমাদের স্টেশন থেকে ওখান থেকে মিয়োমোর মানে স্টল ছিল, তো ওখান থেকে কিছু খাবার কিনে নিয়েছিলাম। প্যাটিস ছিল, কেক ছিল, কিছু চিপস ছিল, নিয়ে নিয়েছিলাম। তো ওখান থেকে আসার পর একটু হোটেলেতে গিয়ে রেস্ট করে একটু ব্রেকফাস্ট কিছু খেয়ে, দিদাকে কিছু খাইয়ে তারপর আমরা রেডি হয়ে চলে এসেছিলাম সমুদ্র পাড়ে। তো ওখানে এসে দিদা দেখো বালি নিয়ে খেলছে, তো ওখানে খুব মজা করছিল। আর এখানটা বীজটাও খুব সুন্দর লাগছিলো, মানে গিয়ে এতটাই রিল্যাক্স লাগছে। সমুদ্র মানেই হলো শান্তির জায়গা, জানো সবাই। তো এখানে দিদা কি খুশি দেখো না, দিদার মানে খুশির শেষ নেই। তো ওকে যখন নিয়ে প্রথম ঘুরতে কোথাও গেছিলাম, সেটা ছিল পুরী। তখনও খুব ছোট ছিল, তখনও কিচ্ছু বুঝতে পারিনি। এইবারটা তো জ্ঞানটা হয়েছে, তো খুবই এনজয় করেছে। আর প্রথমে তো নেমে দেখো, বাবার কোল থেকে কিছুতেই সমুদ্রতে নামবে না, যে একটুখানি দাঁড়া, কিছুতেই দাঁড়াচ্ছে না। তো খানিকক্ষণ পর যখন ভয়টা কেটে গেছিলো, তখন ও ওখানে সমুদ্রতে চান করেছে, মজা করেছে, বালি নিয়ে আরও খেলেছে। আর ওখানেও দাদান দিদুন গিয়েছিলো একটু সমুদ্রতে চান করতে, আর আমরা এখানে বসে বালি নিয়ে খেলছিলাম। তো মেয়েকে যেহেতু একা ছেড়ে যেতে পারবো না, তো মারা গিয়েছিলো, গিয়ে তারপর ফের এখানে এসে মেয়ের কাছে বসেছিল, তারপর আমরা গিয়েছিলাম। তো তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর ওই ক্লিপগুলো আর তোলা হয়নি, খাবার ক্লিপগুলো কী কী খেয়েছি না খেয়েছি। তো খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে তারপর আমরা সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছিলাম নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় যাওয়ার জন্য। তো ওখান থেকে রেডি হয়ে সবাই একে একে রেডি হয়ে নিয়েছি। তো দিদা খুশি, দেখো দিদা আগে আগে পালিয়ে যাচ্ছে। তো রেডি হয়ে এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আর আমাদের হোটেলটা ছিল হোটেল টোকিওর ঠিক উল্টো দিকে, সাগরী বলে যে হোটেলটা, সেইটাই ছিল আমাদের। তো এখানটায় ছিলাম। তো হোটেলটা খুবই সুন্দর, আর ওদের নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে। রেস্টুরেন্টের খাবারও খুব সুন্দর। এর আগে আমরা এখানে এসে খেয়েছিলাম, তো এখানে খাবার খুব ভালো লেগেছে, তাই এখানেই এসে এইবারে থেকেছিলাম। তো খুবই সুন্দর, খুব কম পয়সাতে তোমরা থাকতে পারবে। মানে এসিও আছে, নন এসিও আছে, তোমাদের যদি থাকার ইচ্ছা থাকে এসিতেও থাকতে পারো, নন এসিতেও থাকতে পারো। আর এখানে আমরা খুবই মজা করেছি, দেখো সামনেই রয়েছে হোটেল টোকিও। আর দিদা দাদানের সাথে যাচ্ছে আগে আগে, তারপর দিদুন, তারপর বাবা, তারপর আমি সবার লাস্টে যাচ্ছি, কারণ যেহেতু আমাকে ভিডিওটা নিতে হবে। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম ওল্ড দীঘার জন্য। আর এখান থেকে আমাদের বিচটা হলো ঠিক সামনে, 5 মিনিট হেঁটে গেলে আমাদের বিচ পেয়ে যাব। তো ওখান থেকে টোটো ধরে চলে গেছিলাম। আর সত্যি কথা বলতে দীঘা মানে হলো এখন টোটোর ভাড়া অনেক, যেহেতু মন্দিরটাও হয়েছে। তো আমাদের সব কিছুর খরচা তো নর্মাল গেছে, সেটা তো কোনো অসুবিধা নেই, কিন্তু ওই গাড়ি ভাড়াটা একটু বেশি পড়েছে। তুমি যদি এখান থেকে ওল্ড দীঘাতে যেতে চাও, তো তোমার ওখান থেকে 150 টাকা, কেউ 200 টাকা, কেউ 100 টাকা নিচ্ছে, মানে এরকম। আর যদি তো হেঁটে যাও তো কোনো ব্যাপারই না, খুবই ভালো। আর খুবই সুন্দর, দেখো যেহেতু বাচ্চা নিয়ে আমরা বেশি হাঁটতেও পারিনি, তার জন্য আমরা সব টোটো করে যেতে হয়েছে, যতবার গেছি এসছি। তো ওখান থেকে চলে গেছিলাম। আর এখানে কিছু ওই দোকানপাটের কিছু ভিডিও তোমাদের সাথে দিচ্ছিলাম। তো ওল্ড দীঘাতে
এত সুন্দর সুন্দর মানে জিনিসপত্রের দোকানও তো আগেও ছিল, এখনও আছে। আর এখানে এসে তিদাকে দেখো, মানে যখন পৌঁছে গেছি খানিকক্ষণ একটু বিচের ধারে বসার পর তিদা বললাম এটা কিনবো, আমি কিনে আমার পর একটু বাবলস ফোলাচ্ছে। আর এখান থেকে আমি যে কী খাবে না, পিৎজা খাবো। আর এখানে ছিল পিৎজার সাথে একটা বার্গার ফ্রি, 99-এর অফার দিচ্ছিল। তো এখান থেকে নিয়ে নেওয়া হয়েছিল একটা পিৎজা নর্মাল। মানে ও খেতে পারবে কিনা আমি জানি না, মানে ফার্স্ট টাইম ও খেয়েছে পিৎজা, আমি এতদিন অবধি ওকে দিইনি। তো এখানে দেখো পিৎজা দেখে কি খুশি, মানে ওর খুশির আর শেষ নেই। তো এখানে ও নিজে নিজে খাওয়ার চেষ্টা করছে। আমি বললাম না ওরমভাবে ধরো না, এরমভাবে ধরে খাও। তো ও খেয়েছিল পিৎজা বার্গার, ও খুব খুশি পেয়ে, মানে খুবই আনন্দ পেয়েছে। সত্যি পিৎজাটা টেস্টিও ছিল, খারাপ ছিল না, ভালোই ছিল খেতে, বার্গারটাও টেস্টি ছিল। তো এখান থেকে তো অনেক মজা টজা করেছে। দেখো না, শুধু ভিডিওটাতে শুধু খালি দেখলেই বুঝতে পারবে ক্লিপে যে কতটা এনজয় করে খাচ্ছে ও। তো ওখান থেকে ও খাওয়া দাওয়া করার পর তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম ফের হোটেলের জন্য। তো ওল্ড দীঘা থেকে ফের নিউ দীঘায় চলে এলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।